না বুটটা কেমন হয়েছে রে? আরে জোস্ত কদিন গেছিস? কিনে নাই, ভাইয়া পাঠাইছে অরিজিনাল অ্যাডিডাস। বুটটা সুন্দর আছে। তোর ভাইকে বলে কি আমার জন্য একটা পাঠাতে পারবে? তোর লাগবে একটা? প্যারা নাই, কথা বলে দেখতেছি। আচ্ছা ওরা বল প্রতিদিন এত লেট করে কেন? এভাবে বসে থাকতে থাকতে ভাল লাগে বল? আসলে ওই মাঠ দখল করার দায়িত্ব কি আমাদের একার নাকি? সেটাই তো, আমাদের বাসা কাছে দেখে কি প্রতিদিন আমাদের আগে এসে বাড়ি দখল করতে হবে? দেখ ভাই, তোরা যাই বলিস, ফ্রম টুমরো উই আর নট কামিং আর্লি। এই এই বেটা, হ্যাঁ কি বলতেছিলি? ভাল লাগছে? কি ভালো লাগে? না ভাল লাগলে বল। ওদেরকে আমি চিনি, বাম পাশেরটা ইশরাত আর ডান পাশেরটা ফাইরুজ। ইশরাতের সাথে আমার ফেসবুকে অ্যাড আছে, দুজনে আমাদের ব্যাচের। ভাল লাগলে বলিস, আমি তাহলে ইশরাতের সাথে কথা বলে দেখবো। ধুর, কি যে বলস। আরে বেটা বলিস, বন্ধুরাই তো বলবে, বুঝছ নাই? বন্ধু বান্ধব। এই ফাইনালি নাফিজা চলে আসছে। চল চল হ্যাঁ, মাঠে যাই। চল চল। কি রে ভাই, এত লেট করস কেন তোরা প্রতিদিন? ছেলেগুলোকে চিনিস? একটাকে পার্সোনালি চিনি আর বাকিগুলোকে ওর সাথে প্রায় দেখি। আমাদের ব্যাচমেট। ব্যাচমেট আমাদের। কেন, পছন্দ হয়েছে নাকি? আরে ধের, তুই যে কি বলিস, বাসা জানতে পারলে প্রবলেম আছে। পছন্দ হলে বল, একটাকে তো আমি চিনি, বাকিগুলোর সাথেও কথা বলে নেব। আর ইউ ক্রেজি, পাগল মতো কথা বলিস না তো। লিভ ইট লিভ ইট। বল না বল না বল না, কোনটা আরে পছন্দ? প্লিজ না, আরে বল। প্লিজ। মামা, আমাদের পাশের এলাকা রিয়াজরে চিনস? কয়েকদিন ধরে বলতেছে ওদের সাথে খেলা ধরার জন্য, তো আমি চিন্তা করছি ওদের সাথে। মামা আসতেছে আসতেছে, কেয়ার্স তাকায় দেখ বেটা, ফাইরুজ আসতেছে। তাকা 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 তাকা, হাসি দিছে মামা, হাসি দিছে। দূর না, তাকিয়ে দেখ তুই। আসলেই মামা, ওই দিন তো জাসমিন তোর দিকে তাকায়ছিল, আজকে তোর দিক থেকে হাসি দিচ্ছে। সিগন্যাল। সিরিয়াসলি আসি দিছে। সিরিয়াসলি মামা? হয়ে গেছে মাম্মা, তোর হয়ে গেছে। তোরা দুইটা না আমার সাথে জোকারের মতো করতেছিস, দ্যাটস ওয়াই ওরা তাকাইতেছে, আর কোনো কারণ নাই। এই হাসি সেই হাসি না রে মাম্মা, এই হাসি প্রেমের হাসি, ফল ইন লাভের হাসি। তুই বুঝোস না কিছু, দেখেই তো বোঝা যায়। কি রে, ওই নাকি বুঝে না? আরে মাম্মা, তোর হয়ে গেছে। কিরে, ভাল লেগে গেছে তোর, তাই না? আমি জানতাম। বল না কে কে? দেখ, তুই আবার শুরু করছস। তুই এদিক সেদিক কি দেখিস? না, আমার মনে হইতেছিল কি জানি আমাদের ফলো করতেছে। তুই ফলো করতেছে মনে হলে পিছনে তাকাবি, ডানে বামে কি দেখিস? কই, কেউ ফলো করতেছে না আন্দাজে। কি হয়েছে বল তো, কাকে ভাল লাগে তোর? দেখ, তুই আবার শুরু করছস। ওয়েট, তুই ওদেরকে দেখে আমার জায়গা চেঞ্জ করলি কেন? Just don't want to see their face while talking to you. Simple, duh. আচ্ছা, তো যত বেশি ইগনোর তত বেশি ফল। ইটস আ কমন ট্রিক দোস্ত। তাই না? আচ্ছা, তুই তোর জায়গায় হ্যাপি? কিরে, ওরা বারবার এপাশ ওপাশ করতেছিস কেন? নার্ভাস নার্ভাস, ওকে দেখে নার্ভাস। তুই যা না, গিয়ে একটা আইডিয়া। ধর বেটা, কি বলো? আবারও হাসি দিচ্ছে, কাজ তো হয়ে গেছে। এটা ওর হাই রিপ্লাই ছিল। আমি তো হাই দিইনি, কেন এমবারেস করতেছিস আমার?
এনেকে হাই দেনে কেমন করলো কে? তুই তো ওই দিন দেখোসই নাই, আজকে তো একবার তোর চোখের দিকে তাকিয়ে হাসিটা দিল। কাজ হয়ে গেছে রে। তুই এমন করতেছিস কেন? কি মনে করবি মেয়েগুলো? সারা তুই ডুসব্যাগের মতো এমন করতেছিস কেন? আমরা তো এমন করবোই, তুই যা গিয়ে কথা বলে আয়, তাইলে তো সব ঠিক হয়ে যায়। সিম্পল। এখন কি তোর ডুসব্যাগ থেকে আমরা জেন্টলম্যান বানাবো? বাপ রে, লুক হুজ টকিং। ওর জন্য এত কিছু এই, করতেছি। চল খেলতে যাই। আর আর নাই ভাই, তোরে মনে কর আজকে একটা যা যা কথা বল, যা যা সামনে। এই কিছু বলবা? পানি খাবা? গলা শুকাই গেছে? না চল, কিছু বলবে না। কিছু হবে না। কি রে মামা, এটা তুই কি করলি? ও তো কনভারসেশন পুরো স্টার্ট করে দিছে, তো সামনে গিয়ে ডুসব্যাগের মতো দাঁড়াইছিলি। বুঝলাম না মামা, এত সুযোগ করে দেওয়ার পরে তোর এই অবস্থা। তুইও কিছু করতেছস না, তোর জন্য আমারও কিছু হইতেছে না। আমার জন্য তোর কিছু হইতেছে না মানে? না মানে হ্যাঁ, আমিও বেশ কিছুদিন ধরে ইসরাতকে পছন্দ করতাম, কিন্তু সাহসের জন্য বলতে পারতেছিলাম না। এখন তুই ফাইরুজরে পছন্দ করা শুরু করছিস, ভাবছি যে তোর সাথে আমারটাও হয়ে যাবে। কিন্তু মামা, এত সুযোগ করে দেওয়ার পর তোর মানে কিছুই করতে পারতেছিস না তুই। তোর জায়গা থাকলে আমি বিয়ে করে ফেলতাম এতদিন। এখন থেকে তোর উপর ভরসা করাটাই ভুল হয়েছে। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তোরটা তুই কর আর আমারটা আমাকে ডিল করতে দে। আর প্লিজ ওদের সামনে না এমন করিস না, আমার একটা ডিগনিটি আছে। কি আছে তোর? ডিগনিটি? হ্যালো গাইস, আমি খেলতে আসছিলাম, প্রেম করতে না। দোস, সরি। মাঠে যাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল খেলতে চাই। আইসি প্রেম প্রেম কিছু পারে না আন্দাজে খালি। দেখ, আজকেও আসছে জিনিসটা। কিছু বলবে মনে হয়। RAADMAHMUD, রাত মাহমুদ। এটা কি? আমার ফেসবুক আইডি। ওই দিন জিজ্ঞেস করেছিল না কিছু বলবো কিনা, এটাই ব্যাপার ছিল। এটা বলতে তোমার পুরোটা দিন লেগে গেছে? তুমি এত স্লো? বাকি কথা শেষ করবো কবে? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আচ্ছা বাদ দে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কি ফার্স্ট লাভ? এ মানে আচ্ছা RAADMAHMUD, রাত মাহমুদ। হাই। ফোন হাতে নিয়ে কি বসেছিল নাকি? একবার রিকোয়েস্ট পাঠিয়ে ক্যান্সেল করছো, এইবারও করবা না তার তো কোনো গ্যারান্টি নেই। এই জন্য ফোন হাতে রেখেছিলাম। তোমার নাম্বার? ধীরে বালক, ধীরে। Why so rush? দিস ইজ মাই। ইচ্ছে হলে কল দিও। আম্মু ডাকছে, এখন রাখি, বাই। কই শুনলাম না তো।
আজব, টেক্সটিং এ তুমি কিভাবে আম্মুর ভয়েস শুনবা? বাই। এটা তোমার বাসা? একটু বারান্দায় আসো না। কোনটা আমার বাসা আর কোন বারান্দায় আসবো? এই যে তুমি বারান্দায় ছিল, আমাকে দেখে ঢুকাইলে। আমি কোনো বারান্দায় ছিলাম না, আর আমি কেন তোমাকে দেখে লুকাবো? না লুকাতে চাইলে আসো বারান্দায়। আমি বারান্দায় যাই না, যাই না তুমি কোন বাসার সামনে। কোথায় আবার? তোমার বাসার সামনে। ধ্যাত, আচ্ছা যেখানেই থাকো না কেন, তুমি ওখানে কি করছো? মাঠের দিকে যাচ্ছি। তুমি খেলাধুলা খুব পছন্দ করো তাই না? আমার স্পোর্টস লাভার। গ্রেট, আই লাভ স্পোর্টসম্যান। তাই? ওয়াই? পরে বলবো আরেকদিন। তুমি কিন্তু বারান্দায় আসতে পারতো। রাখো তো, আমি কখনোই বারান্দায় ছিলাম না। খেলতে যাও, বাই। ওকে। যা কথা বল, সেদিন কথা ছিল না? দূর, রাস্তাঘাটে এগুলো বাদ দে। আরে যা গাধা যা। জাগবো, কথা বলবি? কথা বলার জন্য তো মরতেছিস, তবুও কথা বলবি না। আমি শিওর তুই ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাস না। বললাম যে আইডিটা ম্যানেজ করে দে। তুই যে কি না বেটা, তুইও কিছু করতেছস না, আমারও কিছু হইতেছে। দিতে হবে কেন? লিঙ্কটা পাঠায় দে, ফেসবুক আইডি পাইলে আবার কথা বলবে না। আইছে। আমার তো বুঝছো সন্দেহ হইতেছে, ওই আসলে কি কথা বলে না। ও তো আসলে আমাদের কিছু জানায় না, বুঝছো? আমার তো মনে হচ্ছে ডুবে ডুবে জল খাইতেছ। হ্যাঁ, জানাইস বন্ধু বান্ধব রে, জানাইস কখন কি করতেছস। হ্যালো, তুমি তো আমাকে কল করতে পারতা। আমি মেয়ে হয়ে তোমাকে অ্যাড দিয়েছি, আবার তুমি কিভাবে এক্সপেক্ট করো যে আমি তোমাকে কল দিব? আমার কি ডিগনিটি বলতে কোনো কিচ্ছু নেই? তাও ঠিক। শোনো, ছেলেরা হচ্ছে বানরের মতো, এদেরকে যতই মাথায় ওঠানো হয় ততই মাথায় উঠে পি করে দেয়। কেন, বানর কি তোমার কখনো মাথায় পি করছে? ক্যান ইউ চেঞ্জ দিস টপিক? আই শুডন্ট সে দিস। ওকে ওকে, তাহলে কি নিয়ে কথা বলবো? জানি না, তুমি বলো। আচ্ছা, তুমি না আমাকে ওই দিন বললা ইউ লাভ স্পোর্টসম্যান। মে আই নো ওয়াই? আমার বাবা তো খুলনার মানুষ, সে খুলনার নাম করা প্লেয়ার ছিল, আর আমার ভাইও খুব ভালো ক্রিকেট খেলে, বাট হায়ার স্টাডির জন্য এখন অস্ট্রেলিয়া চলে গেছে। আর আমি খেয়াল করে দেখেছি স্পোর্টস পার্সনরা একটু ডিফারেন্ট হয়। কেমন ডিফারেন্ট? এরা খুব ডিসিপ্লিনড হয়, ফিট হয়, টিম গায়ে হয়, হার কেউ মেনে নিতে জানে। বেসিক্যালি এরা খুব সোশ্যাল হয়। দ্যাটস ট্রু। আচ্ছা, তুমি একদিন আসো না আমাদের খেলা দেখতে। প্রতিদিন দেখি তোমরা রেডি হয়ে বসে থাকো, বাট কখনো তোমাদের খেলা দেখা হয়নি। আচ্ছা, তুমি এক কাজ করো, কালকে তো আমরা খেলবো না, তুমি পরশু দিন আসো। ওকে। আচ্ছা শোনো না, তোমাকে একটা রিকোয়েস্ট করার ছিল। তুমি আসার সময় কি ইশরাতকে সাথে নিয়ে আসতে পারবে? আসলে সাহিল ইশরাতকে অনেক পছন্দ করে। তো আমি কি করব? তুমি জাস্ট ওকে নিয়ে আসবা, অ্যান্ড বাকিটা আমি ম্যানেজ করে নিব। বাট আমি কিন্তু সাহিলের জন্য ওকে রিকমেন্ড করতে পারবো না। বললাম তো তোমার কিছু করতে হবে না, তুমি জাস্ট আসার সময় ওকে সাথে করে নিয়ে আসো, বাকিটা আমি করবো। ওকে, তাহলে পরশুদিন দেখা হচ্ছে। ওকে, বাই। আচ্ছা, কোথায় যাচ্ছি আমরা?
আমরা আজকে রাতের খেলা দেখতে যাব। রাত দেখা দেখে তুই কেন যাবি? কজ ওরা আমাদের ইনভাইট করেছে। ইনভাইট করেছে? ওয়েট, তোরা অলরেডি কথা বলে ফেলছিস? হ্যাঁ, আমাকে বলিস নাই কেন? এই যে বললাম। ও মাই গড, কয়দিন ধরে চলতেছে এসব? আরে তেমন কিছু না, আমি আমি জাস্ট জানতে চাই যে ও কেমন খেলে, আমি কতটা স্পোর্টস পছন্দ করি। তুই যাচ্ছিস না, দেখবি নার্ভাস আছে, ভালো খেলতে পারবে না। এটাই তোর পরীক্ষা। বাই দ্য ওয়ে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, কি? গেলে দেখতে পাবি। ওকে। গাইস, তোদের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ মামা? আর সাহিল, তোর জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। কাহিনী কি রে? কি সারপ্রাইজ? আছে আছে মামা, বলে দিলি কি আর সারপ্রাইজ থাকে? তাও কথা। বল। Guys, here's the surprise. This is Fairuz and this is Ishra. ও আচ্ছা, কাহিনী এত দূর করাইছে, আর শালা তুই আমাদের বলস নাই। এই মার। সাহিল, কি কঠিন প্রেম রে মামা, খেলা দেখতে একদম মাঠে চলে আসছে। সাহিল, তোর স্পেশাল সারপ্রাইজটা ভালো লাগছে? সাহিল মামা, দেখ লজ্জা একদম লাল হয়ে গেছে। দাঁড়াও, তোমার জন্য আমরা চিয়ার আপ করব। তুমি খেলাধুলা খুব পছন্দ করো তাই না? হ্যাঁ, আমার বাবা এবং ভাই তার স্পোর্টসম্যান ছিল। বাই দ্য ওয়ে রাজ, আজকে তুমি কোন পজিশনে খেলছো? সেন্টার ফরওয়ার্ড। আচ্ছা রাত, তুই আজকে কয়টা গোল দিবি? জানি না কয়টা গোল দিব, আজকে তো আমার স্ট্রাইকিং পার্টনার সাহিল আমার টিমেই নাই। তাহলে তো ভালোই হলো, ওরা দুজন দুই দলে, আমরা দুজন দুই দলে। কি বলিস? না না, আমি তোর দলে থাকবো। না না, আজকে তুই ওই দলে খেল, আমি এই দলে। ওরা মাঠে কম্পিটিশন করবে আর আমরা মাঠের বাইরে কম্পিটিশন করব। তাহলে আমরা শুরু করলাম। তোমরা কি দাঁড়িয়ে থাকবে না বসবা? না না, তুমি প্যানিক দিও না, তুমি খেলো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। এই চল চল চল। সাহিল সাহিল সাহিল